আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে তাই তোমার আনন্দ আমার পর তাই তোমার আনন্দ আমার পর তোমার আনন্দ মানে এখানে তোমার ভালোবাসা পর মানে আমার উপর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো কিছে তুমি যে আমায় ভালোবাসো আমি বুঝবো কি করে যদি তুমি আমার কাছে বারে বারে না আসো কেউ যদি কোনো বিনা নিমন্ত্রণে যদি কারোর বাড়ির দুয়ারের সামনে রোজ যায় দেখবেন সেখানে টান আছে ভালোবাসার টান না থাকলে সে সেখানে যাবে না আরে ওরা একটা কুকুরকে পর্যন্ত তুমি যদি লাথি মেরে তাড়িয়ে দাও সে পরের দিন আর তোমার বাড়ির দিকে ঘুরেও তাকাবে না কিন্তু একটা মানুষ যদি রোজ অপমান সত্ত্বেও যদি তবুও তার বাড়ির সামনে গিয়ে পড়ে থাকে জানবেন ভালোবাসে তাই সে পড়ে আছে ভালোবাসার জন্য মানুষ ভিখারি হয়ে যায় কাঙ্গাল হয়ে যায় আত্মসম্মান সব বলিদান দিয়ে দেয় কিন্তু তবুও পড়ে থাকে ভালোবাসে বলে তাই ভগবানও তোমায় ভালোবাসে তুমি ভগবানটাকে অত ভালোবাসো না সকাল সন্ধ্যে দুটো নকুল দানা দিয়ে ক্ষান্ত হয়ে গেলে সকাল সন্ধ্যে দুটো সুগারের ট্যাবলেট দিচ্ছ বাতাসা দিচ্ছ দুটো চাল আর মধু ছড়িয়ে দিচ্ছ আর ভাবছো যে ভগবানকে খুব ভালোবাসছি মোটেও নয় তুমি ভগবানকে অবজ্ঞাই করো তুমি ভগবানকে অবহেলাই করো অথচ তুমি করার পরেও সে কিন্তু তোমায় করে না সে কিন্তু তোমায় সকল কিছু দেবে বলে হাত বাড়িয়ে বসে আছে তুমি যদি সেটাকে গ্রহণ করতে না পারো তোমার ব্যর্থতা ভগবানের কিচ্ছু যায় আসে না এই বিশ্বব্রহ্মাণ্ডের মেলা ভগবান আমার জন্য পেতেছে যাতে আমি ভালো থাকতে পারি আমায় নিয়ে মেলেছই মেলা আমার হিয়ায় চলছে রসের খেলা আমায় নিয়ে মেলেছই মেলা আমার হিয়ায় চলছে রসের খেলা মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে কি গান কি কথা কি সুর কি তত্ত্ব কি গভীরতা বলছে আমায় নিয়ে মেলেছো এই মেলা আমার হিয়ায় চলছে রসের খেলা হৃদয়ের মধ্যে কখনো রাগ অভিমান দুঃখ হাসি কান্না সব ভগবানের ইচ্ছায় হচ্ছে আপনার কোনো ক্ষমতা নেই আপনার এক বিন্দু ক্ষমতা নেই কিচ্ছু করার তাই অহংকারটা বন্ধ করো আমি কর্তা যা বলবো সব শুনতে হবে মাথার উপর পা দিয়ে চলবো বন্ধ করো কর্তাগিরি ছাড়িয়ে দেবে আজকে 1টার সময় কি হয়েছে দেখেছো তো হয়েছে ওই কর্তাগিরি ছাড়িয়ে দেবে বেশি কর্তামি করো না ওই 1 মিনিটের সময় বুঝিয়ে দিয়েছে কি করতে পারে তিনি বাপরে আমি খেতে বসেছি মাথা ঘুরে পড়লাম আর কি হ্যাঁ সিরিয়াসলি এই যে ভূমিকম্পটা হলো এই যে পৃথিবীর এত হাজার হাজার বিজ্ঞানী হাজার হাজার টেকনোলজি কারোর ক্ষমতা সেটাকে আটকাবে পারবে এত সুবিধা না ভগবানের জগতে আছো চুপচাপ মাথা নিচু করে তার কৃপাটাকে গ্রহণ করো বেশি কর্তামি করো না যত কর্তামি করবে নিচের মধ্যে ঢুকে যাবে তিনি জানেন যে কোথায় কি চুটকি দিতে হবে এই একটা চুটকি দিল এবার কত রকম নড়ে চড়ে বসবে বাড়ি হচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে নানান ধরনের যুক্তি দেখুন না আজকে সন্ধ্যেবেলা এবিপি আনন্দ ভূমিকম্প নিয়ে যুক্তিতর্ক দেখুন হবে এসব আমাদের জানা সুতরাং বেশি কর্তামি করো না যা হচ্ছে ওনার ইচ্ছাতেই হচ্ছে ওনার ইচ্ছাটাকে আশীর্বাদ রূপে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করো যত তুমি সমর্পণ করতে পারবে তত বেশি ভগবানের সান্নিধ্যে যেতে পারবে আর অহংকার যত দেখাবে তত ভগবানের থেকে দূরে চলে যাবে মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার
তরুণ দিছে, তাই তোমার আনন্দ আমার ঘর, তুমি তাই এসেছো নিতে। আমায় নইলে ত্রিভুবনে সব তোমার গেলেও তো তাই তোমার আনন্দ। প্রভু তাই তো তুমি রাজার রাজা হয়ে, প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ দেশে, প্রভু নিত্য আছো জাগি। আজকে রাষ্ট্রবিজ্ঞান করেছেন তো, পলিটিক্যাল সায়েন্স আমার ছিল, আমার পলিটিক্যাল সায়েন্স ছিল উচ্চ মাধ্যমিক, একটু একটু পড়েছি। রাষ্ট্রবিজ্ঞান, ভারতবর্ষ এমন একটা দেশ, এটা গণতন্ত্রের দেশও বটে, এটা প্রজাতন্ত্রেরও দেশও বটে। ওই জন্য গণতন্ত্রের জন্য 15ই আগস্ট আর প্রজাতন্ত্রের জন্য 26শে জানুয়ারি, দুটোই দিন পালন হয়, প্রজাতন্ত্র বটে গণতন্ত্র বটে। এই গণতন্ত্র প্রজাতন্ত্রের দেশে অন্যান্য দেশে কি সুপ্রিম কোর্ট যা বলবে তাই, সেটা হচ্ছে শেষ আজ্ঞা। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রপতি কিন্তু সব থেকে উঁচু জায়গায় পোস্টে বসে আছে। সুপ্রিম কোর্ট যদি কাউকে ফাঁসির অর্ডার দিয়েও দেয়, রাষ্ট্রপতি যদি চায়, মনে করে যে কাউকে ফাঁসি দেব না, একটা কলম চালিয়ে দেবো, একটা সই করে কিন্তু ফাঁসি বন্ধ করতে পারে। রাষ্ট্রপতির পাওয়ার আছে আমাদের ভারতবর্ষে, এই পাওয়ারটা আছে। তাহলে এই রাষ্ট্রপতির একটা কলম চালানো মানে শেষ কথা। লোকসভায় একটা বিল পাস হয়ে আসার পর যদি রাষ্ট্রপতি কলম চালিয়ে দেয়, সেটা আইন হয়ে যাবে। এটাই পলিটিক্যাল সায়েন্সে বলছে। যদি লোকসভায় একটা বিল পাস হয়, বিরোধী আর সরকার পক্ষ দুটোই মিলে যদি একটা বিল পাস হয়, তাতে যদি রাষ্ট্রপতি সাইন করে, তাহলে একটা কলমের দাম দেখুন, আইন হয়ে যাবে, পুরো দেশটাকে মানতে হবে। তাহলে তার সঙ্গে যদি আপনি দেখা করতে চান, আপনার মনে হলো যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব, আপনাকে 1000 অ্যাপয়েন্টমেন্ট করে তবে আপনি দেখতে পাবেন। পাবেন না তা নয়, পাবেন, কিন্তু অনেক রেকমেন্ডেশন দরকার, সোর্স দরকার। মন্ত্রীকে ধরো, পিএ কে ধরো, সচিবকে ধরো, প্রধানমন্ত্রীর দপ্তরে যাও, সেখানে নানান করে তবে তুমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবে। আচ্ছা, এবার আপনি বলুন তো, ওই রাষ্ট্রপতিটা যখন ঘরে আসে, তখন তার স্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তার সঙ্গে দেখা করার জন্য? তার ছেলেকে অর্ডার নিতে হয়, বাবা ওই ঘরে ঢুকবো নাকি, বলতে হয়? তাহলে রাষ্ট্রপতি যখন তিনি ঘরে আসেন, তখন তিনি ঘরের মানুষ। তিনি যখন গিয়ে দিল্লিতে চেয়ারে বসছেন, তখন তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি। একই ব্যক্তির দুই রকম ক্যারেক্টার, দুই রকম চরিত্র, একটা মাধুর্য জগৎ, একটা ঐশ্বর্য জগৎ। তেমনি ভগবান তার ভক্তকে বাঁচানোর জন্য বিভিন্ন রূপ ধারণ করে, তিনি শূকর রূপ ধারণ করেছেন, মৎস্য রূপ ধারণ করেছেন, বরাহ রূপ ধারণ করেছেন, নরসিংহ রূপ ধারণ করেছেন, বিভিন্ন রূপ ধরে তিনি লীলা করেছেন যাতে আমরা বাঁচতে পারি। আবার সেই ভগবান হাতে পায়ে ধরে হরিনাম বিলাচ্ছে যাতে হৃদয়ের মধ্যে প্রেম সঞ্চয় করতে পারি। একই ভগবান, দুটো ক্যারেক্টার। তিনি নিত্য আছো জাগি, তাই তো তুমি রাজার রাজা হয়ে, কি সব কথা দেখুন লিখে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো তুমি রাজার রাজা হয়ে শুধু আমার হৃদয়ে লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো মনে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেম। তাই তো প্রভু হেথায় এলো মনে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেম। মূর্তি তোমার যুগল সম্মিলনে, শেখা পূর্ণ প্রকাশিছে। মূর্তি তোমার যুগল সম্মিলন, যেখানেই ভগবানের পুজো সেখানেই ভক্তের পুজো। দেখে নিন, গৌর পুজো করছেন, পাশে নিতাই আছে। কৃষ্ণ পুজো করছেন, পাশে রাধা আছে। রামকৃষ্ণ পুজো করছেন, সারদা মা বিবেকানন্দ আছে। শিবের পুজো করছেন, নন্দী ভিন্দি আছে। রামের পুজো করছেন, সীতা লক্ষ্মণ হনুমান আছে। অনুকূল ঠাকুর পুজো করছেন, বড়দা বড় মা রয়েছে। তারা মায়ের পুজো করছেন, সাধক বামা ঠাকুর আছে। কোথায় আপনি যাবেন, যেখানেই যাবেন ভক্ত আর ভগবান দুটোই পাবেন।
যেমন পিতা মাতা না হলে জগতে সন্তানের জন্ম হয় না, তেমনি ভক্ত আর ভগবান একত্রিত না হলে ভক্তি রসের জন্ম হয় না জগৎ মাঝে, হয় না। তাই ভগবানের দরকার, ভক্তের দরকার। ডক্টর ঘনামব্রত ব্রহ্মচারী কি সুন্দর একটা কথা বলেছেন বইয়ের মধ্যে, তার গ্রন্থে বলছে যে ভগবান ভক্তকে ভালোবেসে ওই উপর থেকে হাত বাড়িয়ে নেমে আসে, আর নিচ থেকে ভক্ত ভগবানকে পাবে বলে হাত বাড়িয়ে উপরের দিকে উঠে যায়। যখন দুজনের মাঝখানে দেখা হয়ে যায় তখন ভক্ত ভগবান একাকার হয়ে জগতে ভক্তির সাম্রাজ্য তৈরি হয়। কি কথা, কি সাধক আমাদের দেশে, কি দর্শন দিয়েছেন। তাই তো প্রভু হেথায় এলো তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেম, মূর্তি তোমার যুগল সম্মিলনে শেখা পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর চলিছে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর প্রভু, তাই তোমার আনন্দ আমার পর প্রভু।